তোমরা যেটা করবে আমি একটু বলে দিই, বাসায় গিয়ে অবশ্যই টেস্ট পেপারটা দেখতে হবে। টেস্ট পেপার তো কিনছো সবাই কম বেশি, সবাই টেস্ট পেপার কিনছো না? টেস্ট পেপারটা মাস্ট দেখতে হবে। সেখান থেকে এটলিস্ট বোর্ডের প্রশ্ন 2023-এর সবগুলো সলভ করবা, 22-এর সবগুলো সলভ করবা, 21-এর সবগুলো সলভ করবা। তাইলে একটা প্রপার সবগুলা টপিক কভার হয়ে যাবে, সব টাইপ কভার হয়ে যাবে, তাই না? তারপরে কলেজের বেছে বেছে যেগুলো তোমার সামনে পড়ে মনে হয় যে এই কলেজের নাম শুনছো করে ফেলো, ঠিক আছে? সব কলেজ করার দরকার নেই, যেগুলো তুমি নাম শুনে চিনে যাবা, যে চিনছি এটার নাম তো শুনছি, করে ফেলবা এগুলা, ঠিক আছে? তাইলেই এর বেশি লাগবে না। এবং আমরা গতদিন লা হসপিটাল দিয়ে কিছু ম্যাথ সলভ করছিলাম না? লা হসপিটাল দিয়ে ধরো আমি এই ম্যাথটা যদি দিই তোমাদেরকে, বললাম এইটা যদি তোমাদেরকে সলভ করতে বলি কিভাবে করবা, খেয়াল করবে একটু। বললাম আসো আসো, আমি বললাম তোমাদেরকে এখানে যে লিমিট, এইখানে ঢুকো না, সামনে চলে আসো, সামনে চলে আসো। লিমিট x tends to 1, লিমিট x tends to 1, x to the power 4, x to the power 4 minus 3x cube plus 2 divided by x cube minus 5x square plus 3x plus 1। এটা তুমি কিভাবে সলভ করবা? এটা এমসিকিউতেই আসছে। লা হসপিটাল দিয়ে সলভ করা যাবে কিনা? যাবে। দেখো আগে সলভ কর, লা হসপিটাল অ্যাপ্লাই করার শর্তটা কি? 0/0 আসতেই হবে, কিন্তু না আসলে কিন্তু হবে না, জোর করে মিলানো যাবে না এটাকে। 1 minus 3 minus 2 plus 2 0, নিচে 1 minus 5 minus 4 plus 3 plus 1 plus 4, তাহলে উপরে 0 নিচে 0, আনসার 0/0 আসে। ডিরেক্ট 1 বসাই দিলে তাহলে এটা অবশ্যই লা হসপিটাল অ্যাপ্লাই করা যাবে। এখন কি করবা? উপরে নিচে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবা। x to the power 4 কে করলে হবে 4x কিউব মাইনাস এটা হবে 9x স্কয়ার, নিচে কি আসবে 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3। দেখো এখানে এখন 1 বসালে কোনো সমস্যা কিনা? সমস্যা তো নাই, 1 বসালে কোনো সমস্যা নাই, তো বসাই দাও 4 minus 9 ডিভাইড বাই 3 minus 10 প্লাস 3, 3 3 6 থেকে 10 গেলে -4, উপরে আছে -5, নিচে আছে -4, আনসার কত হবে 5/4। এর থেকে ভালো কোনো উপায় এমএস সলভ করার জন্য নাই, এবং এটা আসবে এমসিকিউতেই, লা হসপিটালে করতে পারবা, ঠিক আছে? একটা যদি বলি এক্সাম্পল হিসেবে, আমি বললাম এখন লিমিট x tends to 1, x square minus x ln x, x square minus x ln x plus ln x minus 1 divided by x minus 1। এটা কি লা হসপিটাল করা যায়? 1 minus 1 0, উপরে কি আসবে ln 1 মানে কি 0 না? ln 1 মানে কি 0 না? তাহলে এখানে 1 minus 1 0, 0/0, তাহলে লা হসপিটাল অ্যাপ্লাই করা যায়। তাহলে এখানে করলে কি হবে 2x, x ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটা কোন মেথড? x ln x কে ডিফারেন্সিয়েট করলে চেইন মেথড, চেইন মেথড না, সরি ইউভি মেথড। তাহলে আমরা প্রথমে আগে x কে জায়গায় রাখবো, ln x কে করব 1/x, মাইনাস তো সূত্র হিসেবে আসছে মাইনাস, ln x কে জায়গায় রাখবো, x কে করলে কি আসবে 1। সবাইকে ধরতে পারছেন এখানে কি করছি? ডিফারেন্সিয়েশন যদি বেসিকটা পেরে থাকো, ddx অফ uv যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু এটা পারবা না। uv যদি হয় দুইটাই x এর ফাংশন, তাহলে আমরা বলবো u জায়গায় থাকবে ddx অফ v প্লাস v জায়গায় থাকবে ddx অফ u। এখানে x ln x থেকে আমরা সেম কাজটাই করছি, যার সূত্রের এই সামনের মাইনাসের জন্য মাইনাস চলে আসছে। দেন এটা হয়ে গেল ডিফারেন্সিয়েশন। দেন আসলে ln x এরটা বাকি আছে, এখন ln x সমান কি হবে 1/x, -1 কে করলে আসবে 0, নিচে আসবে 1 -0। এখন দেখো এই x x কাটা গিয়ে কি হবে 1, ln x তো ln x এর জায়গায়। এখন দেখো তো ডাইরেক্ট 1 বসালে কোনো সমস্যা কিনা? 2 একে 2 -1 মাইনাস ln 1 সমান 0, এটা হিসাব থেকে বাদ +1, তাহলে এখানে বলতে পারি আমরা 2 - 1 +1, তাহলে 1 থেকে কাটা থাকবে 2 আর নিচে কি আছে 1, তার আনসার কত আসলো 2। এই তো শেষ আনসার। বুঝা গেছে কিনা? আরেকটা যদি ম্যাথ দেই এখন, খেয়াল করবো ভালো করে। আমি বললাম লিমিট x tends to 3, x cube plus 9 divided by x minus 3। এটা কিভাবে করা যাবে? নর্মাল লা হসপিটাল দিয়ে করা যাবে না? কেন যাবে না? তাহলে এখানে লা হসপিটাল অ্যাপ্লাই করা যাবে না। নিচে 0 আসে, উপরে 0 আসে না। 3 বসালে কি আসবে 27 আর 9, 27 আর 9 কত হয়? যাই হয়, যেহেতু তো শূন্য না, সামথিং বাই 0, এটা অবশ্যই লা হসপিটাল অ্যাপ্লাই করার যোগ্য না। তুমি যদি এখানে লা হসপিটাল অ্যাপ্লাই করো, আনসার কি আসবে এটা খেয়াল করো, 3x স্কয়ার, নিচে কি আসবে 1, আনসার তুমি খুশি হয়ে বসাই দিবা 9 3 9 27 আনসার হবে তোমার, এবং সেটা অপশনে থাকবে। বুঝছো? বা তোমার এটা করতে হবে মূল মেথডে গিয়ে, তুমি এটাকে ভেঙে ভেঙে যেভাবেই করা যায়, আমি তো বানাইছি এখন এইভাবে, বা তুমি অন্যভাবে করলে অন্য একটা আনসার আসবে, সেটা তোমার আনসার হওয়া লাগে। বুঝা গেছে? লা হসপিটাল অ্যাপ্লাই করার জন্য অবশ্যই 0/0 ফরম্যাটটা তোমার খুঁজতে হবে, 0/0 ফরম্যাট আসলে দেন অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ না। বোঝা গেছে কিনা এটা? আচ্ছা, এখন আসো আমরা আরেকটা টপিকে যাই, একটা টাইপ বলতে পারি এটাকে।
টাইপের মধ্যে এটা হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স। কি করবো এখানে? সিকিউর জন্য হিসাব বলবা। কি করবো এখানে? উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ, তাহলে কি আসবে উপরে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 এটা ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস বি স্কয়ার সূত্র আসবে, তাহলে এটা আসবে 1 মাইনাস এক্স মাইনাস 1 স্কয়ার মাইনাস বি স্কয়ার না, ডিভাইড বাই নিচে কি আসবে x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। তাহলে এখন দেখো উপরে 1 1 কাটা থাকবে মাইনাস এক্স আর এক্স কাটা কি উপরে থাকবে মাইনাস 1 না, মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। লিমিট x টেন্ডস টু 0 লিখতে হবে তোমার পাশাপাশি, এখানে লিখতে হবে এটা লিমিট x টেন্ডস টু 0 লিখতে হবে পাশাপাশি, ঠিক আছে কিনা? এখন বলো তুমি x এর জায়গায় 0 বসালে কোনো সমস্যা কিনা? না। নিচে কি আসবে উপরে কি আসবে মাইনাস, নিচে কি আসবে 1 মাইনাস 0 হচ্ছে 1 প্লাস 1 হচ্ছে 2 মাইনাস হাফ হচ্ছে आंसर এখানে। এটা হচ্ছে তোমার সলিউশন। বোঝা গেছে কিনা? গেল এটা। ওকে, আরেকটা, এটা তোমাদের মুখস্থ থাকলে সুবিধা, একটু বলবো আমারে। আমি যদি এখন তোমাদেরকে বলি লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস a সমান কি হবে? সূত্র কিন্তু আছে এটার, 5 a টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4। মূল সূত্রটা কি? মূল সূত্রটা হচ্ছে এটা লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a হলে আমরা বলতে পারি এটাকে n a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমাদের মুখস্থ থাকা লাগবে, পরীক্ষায় এটা আমাদের কাজে লাগবে, আমরা ডিরেক্ট এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে একটা ম্যাথ দিই যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2, এটা তোমাদের বইয়ের ম্যাথই, x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। এটা কিভাবে করবা? x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। কিভাবে করবা? অনেক ভাবেই করা যায়। আমরা উপরে নিচে কি দ্বারা ভাগ করতে পারি একটু বলো তো? x মাইনাস a দ্বারা ভাগ করে ফেলতে পারি, কারণ আমাদের মূল সূত্র কিন্তু এটা, এটা কিন্তু আমাদের মূল ফরম্যাটটা। আমরা এই ফরম্যাটে দিতে চাই, তাহলে কি করব? লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার 5/2 না, x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই x মাইনাস a, আর নিচে কি x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই x মাইনাস a। দুইটা কি আলাদা আলাদা ভাবে যার যার সূত্রে পড়ে গেল না? আমরা কি লিমিটটা উপরে নিচে আলাদা ভাবে প্রয়োগ করতে পারি না? আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি আমরা এটাকে উপরে আছে আলাদা ভাবে লিমিট x টেন্ডস টু a, নিচে আছে আলাদা ভাবে লিমিট x টেন্ডস টু a। তাহলে এটা হয়ে গেল না এরকম x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a। সূত্র ফলো করো যার যারটা। आंसर কি এখানে কি আসবে? 5/2। এখানে आंसर আসবে কি? এখানে n টা কত? 5/2। আমি কি লিখবো? 5/2 a টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, নিচে এখানে কি লিখবো? হাফ সামনে আসবে n হিসেবে, এখানে হাফ আছে, হাফ a টু দি পাওয়ার হাফ মাইনাস 1। এখন দেখো 2 2 কাটা 5 5 এর জায়গায় থাকলো, আর এখানে উপরে কি আছে? 5/2 মাইনাস 1 সমান কত? 3/2। তাহলে a টু দি পাওয়ার 3/2, আর নিচে কি হাফ মাইনাস 1 মানে কি মাইনাস হাফ, এটা উপরে গেলে কি হবে? প্লাস হাফ। তো 3/2 আর 1/2 যোগ করলে কত হয়? 4/2। তাহলে কি থাকবে? 2। आंसर কি আসবে? 5a স্কয়ার। এটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, এটা তোমাদের বইয়েও দেয়া আছে। বোঝা গেছে কিনা? ক্লিয়ার কিনা রাফি? শিওর? আচ্ছা, যদি তোমাদের এটা আমি একটা জেনারেল ফর্মে দিয়ে দেই, ধরো এই ধরনের প্রশ্ন যদি বাই চান্স পরীক্ষা আসে এমসিকিউ তে কেমনে করবে খেয়াল করবে একটু। আমি যদি ধরো বললাম এখানে বলা আছে তোমারে লিমিট x টেন্ডস টু a, এখানে বললাম আমি তোমারে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, আর নিচে আছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। এইভাবে আলাদা আলাদা আমার এখানে ছিল না, আলাদা ভাবে ছিল। তখন আমার জেনারেল আনসারটা হচ্ছে এটা। তুমি যদি মুখস্থ রাখতে পারো পরীক্ষা এমসিকিউর জন্য m/n a টু দি পাওয়ার m মাইনাস n, যদি মনে রাখতে পারো। মনে না রাখতে পারলে তুমি এভাবে করতে পারবা, মনে রাখতে পারলে এইভাবে করতে পারো। তাহলে আমাদের ওই হিসাবে আনসারটা কি আসবে বলো তো? আমাদের আগের ম্যাথটা এই যে m, এটা m না, এটা n না, তাহলে আমরা বলবো কি m/n, তাহলে 5/2 ডিভাইড বাই 1/2। তাহলে m/n a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে a টু দি পাওয়ার m কত? 5/2
মাইনাস এ কত হাফ, মানে ঘুরে ফিরে সেম কথাই। এই যে 2 2 কেটে ফেলো, এখানে 5 থাকবে, 5 a টু দি পাওয়ার 2। বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো ইয়াদিন? ওকে, আরেকটা লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই sin x মাইনাস a। এটা সমান কি হবে, কিভাবে করবো এটাকে আমরা? দেখো, এটার নিচে আমরা আশা করছিলাম x মাইনাস a, আর এটার নিচে আমি আশা করছিলাম sin থিটা থাকবে ডিভাইডেড বাই থিটা থাকবে, যেখানে থিটা টেন্ডস টু 0 হবে। দুইটাই আছে, বাট দুইটারই অর্ধেক অর্ধেক নাই, তাই না? তো এখন আমরা যেটা নাই সেটা বসাই দিই। খেয়াল করো, আমি বললাম x টেন্ডস টু a, তো আমি লিখে দিলাম। উপরে দেখো আমার x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5, এটা নিচে আমার লাগবে x মাইনাস a। আবার যেহেতু নিচে x মাইনাস a দিছি, এটার আমার ব্যালেন্স করার জন্য ওখানেও x মাইনাস a দেওয়া লাগবে, যেটা আলটিমেটলি আমার কাজেই লাগবে, কারণ এখানে তো আমার sin x মাইনাস a আছে। sin x মাইনাস a ডিভাইড বাই x মাইনাস a, এটা হয়ে গেল না sin থিটা বাই থিটা। তার আমার এখন বলার দরকার পড়বে, এখন এটা তো মিলে গেছে অলরেডি, এটা তো আমার সূত্রে পড়ে গেল 5 a টু দি পাওয়ার 5 মাইনাস 1। এটা কোন সূত্রে পড়বে? sin থিটা বাই থিটা সমান 1 হয় কখন? যখন থিটা টেন্ডস টু 0 হয়। আমরা কি থিটা টেন্ডস টু 0 বলতে পারবো কিনা খেয়াল করে একটু। সূত্র আমরা কি জানি? থিটা টেন্ডস টু 0 হলে sin থিটা বাই থিটা সমান 1। আমাদের এখানে থিটা কি x মাইনাস a। এখন বুঝতে হবে তোমার, আমি কি x মাইনাস a কে 0 বলতে পারি কিনা? পারি। কেন? কারণ x টেন্ডস টু যদি a হয়, ডেফিনেটলি x মাইনাস a টেন্ডস টু 0 হবে, কারণ আমি উভয় পক্ষ থেকে a বাদ দিছি, ওইভাবে বলা যায়। তো আমরা এটাকে আলাদাভাবে দুটো লিমিট অ্যাপ্লাই করে বলতে পারি এখানে, যে আমি বললাম আলাদাভাবে উপরে নিয়ে আসলাম এই সূত্র, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x মাইনাস a। আর এখানে আমি বলে দিলাম, যেটা আমার বলা দরকার আমি সেটা বলবো, x মাইনাস a টেন্ডস টু 0 sin x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a। খেয়াল করো, এটা হয়ে গেল, সূত্রে পড়ে গেল, এটা সূত্রে পড়ে গেল। নিচে কি আসবে? 1, আর উপরে কি আসবে? 5 a টু দি পাওয়ার 4। তো आंसर ওভারঅল কত? 5 a টু দি পাওয়ার 4। বোঝা গেছে? আচ্ছা, গেল এগুলা আশা করি পারবা। একটু এটা খেয়াল করবা, লিমিট x টেন্ডস টু যদি 0 বলি আমি এখানে খেয়াল করো আমি কি বলতেছি, sin 5x মাইনাস tan 7x মাইনাস ln 8x 1 plus 8x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 7x মাইনাস 1 প্লাস sin 8x। এখন এটাকে তুমি সলভ করবা। কিভাবে করা যায় বলো তো? সিকিউতে আসলে কিভাবে করবা? লা হসপিটাল দিয়ে তো করা যাবে না। তো আমরা দেখো প্রত্যেকটা ফাংশনের জন্য কিন্তু সূত্র পারি। sin 5x বাই 5x থাকলে কিন্তু আমরা এটাকে 1 বলতে পারি। tan 7x বাই 7x বললে কিন্তু আমরা 1 বলতে পারি। ln 1 প্লাস x বাই x কে আমরা 1 বলতে পারি না? প্রত্যেকটাই দেখো রেডি করা আছে। e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1, আবার sin 8x বাই 8x সমান 1 বলা যায় কিনা সবগুলাতে? তো এই কাজগুলো কিন্তু করা যায়, সেগুলোকে তোমার যা জানো তা দিয়ে সাজাতে হবে। তোমার যার জন্য যেটা দরকার সেটা দিয়ে সাজাতে হবে এটা। তো দেখো এই ম্যাথটা কিভাবে করবো আমরা। প্রথমে আমাদের প্রত্যেকের নিচে x দরকার একটা করে, নাকি? একটা করে যদি আমি x বসাই দিই, লিমিট x টেন্ডস টু 0, খেয়াল করো সবগুলাকে আমি উপরে নিচে লব এবং হরকে x দ্বারা যদি ভাগ করি, সবগুলোকে x দ্বারা ভাগ করা হবে না? আমি এখানে লিখব sin 5x বাই x মাইনাস tan 7x বাই x মাইনাস ln 1 প্লাস 8x বাই x e টু দি পাওয়ার, আমার কি দরকার না এটার সাথে ডিরেক্ট x বসাই দিলাম সাথে একবারে, প্লাস sin 8x বাই x। এখন এই x বসানোর কারণে কিন্তু কোনো ইমব্যালেন্স তৈরি হয় না, কারণ আমি উপরে নিচে দুইটাকে x দ্বারা ভাগ করছি, কোনো সমস্যা নেই। এখন দেখো প্রত্যেকটার নিচে যা যা দরকার ব্যালেন্স করার জন্য, এখন ধ্রুবক লাগবে না আমার? এখানে তো 5x, তো আমার নিচে লাগবে 5x বসলে এখানে 5 গুণ দেওয়া লাগবে, 7x বসলে 7 গুণ দেওয়া লাগবে, এখানে 8x যদি বসাই 8 গুণ দেওয়া লাগবে। এইভাবে হিসাব করে দেখো কত বসানো লাগে। এখানে বসাবো 5x গুণ দিব 5, এখানে বসানো লাগবে 7x গুণ দিব 7, এখানে বসানো লাগবে 8x গুণ দিব 8, 7x 7 8x 8। এবং লিমিট হিসেবে বুঝতে তো সবগুলারই x টেন্ডস টু, যেহেতু মেইনটা 0 তাহলে 5x টেন্ডস টু 0 হবে, তাই না? তো এখানে sin 5x আর কি। তো ইভেন্চুয়ালি এখানে আসলে থাকবে কি, এখানে কি 5 থাকবে না? এটা তো 1 হয়ে গেল, 5 7 8, এই পুরোটা কি ln 1 প্লাস 8x বাই 8x কি আমাদের 1 না? টেন্ডস টু যেহেতু 0। তো আমি এখন বলবো এখানে আনসারটা হচ্ছে আমাদের ঘুরে ফিরে এটাই। এখানে আসবে 5 মাইনাস 7 মাইনাস 8, নিচে 7 যোগ 8।
কত আসে বলো তো? 8 7 15 না, -15 + 5 হচ্ছে -10, আর নিচে হচ্ছে 8 7 15, তাহলে 10 5 দিয়ে ভাগ করলে কি হবে? -2/3 এর আনসার। বুঝা গেছে কিনা? তো এটা জাস্ট সিম্পলি তুমি যা জানো, গতদিন যে সূত্র করে লিখে দিয়েছিলাম এখানে সব চলে আসছে। ওই যে e⁻x - 1/x = 1, ln 1 + x/x = 1, sin x/x = 1, tan x/x = 1, e⁻x - 1/x = 1, সবগুলো একসাথে চলে আসছে এই মেথড। সবগুলো প্রয়োগ করা হয়ে গেল, ব্যালেন্স করা শিখে গেলে আনসারটা বের হয়ে গেল। বুঝা গেছে কিনা? এটা তাহলে বুঝছো সবাই? তাহলে এটা একটু করো সবাই, এই সবাই একটু মন দাও, এদিকে খেয়াল করো, এটা করো। লিমিট x টেন্ডস টু 0, 2x plus 3 sin 4x divided by 5x minus sin 3x। এটা কি একবারে করে ফেলতে পারা উচিত না? কি করতে পারি বলো তো? আমরা উপরে নিচে x দ্বারা ভাগ করতে পারি, কারণ আমার sin 4x নিচে একটা x দরকার না, এখানে দরকার x। সেটা লাভ হবে কি? x কাটা চলে যাবে, তাই কি না? তো যেটা হবে লাভ, উপরে নিচে যদি আমি x দ্বারা ভাগ করি, এটা হয়ে যাবে 2 plus 3 sin 4x by x, এটা হয়ে যাবে 5 minus sin 3x by x। এখন ব্যালেন্স করার জন্য যা বসানো দরকার বসাই আমরা। দেখো এখানে ব্যালেন্স করার জন্য আমার কি দরকার? 4, এই যে sin 4x by 4 লাগবে না, 4 দরকার, উপরে একটা 4 গুণ দিয়ে দিতে হবে না? আর এখানে ব্যালেন্স করার জন্য 3 দরকার, আমি এখানে একটা 3 গুণ দিয়ে দিলাম। ওভারঅল আমার এখানে কি পড়ে থাকবে? 2 5 তো 2 5 তো থাকবেই। এই পুরোটা কি হয়ে যাবে একটু বলো তো আমারে? এটা কি হয়ে যাবে? 1। এটা কি হয়ে যাবে? 1। লিমিট তো সবগুলোর জন্য সত্য কথা, যে এখানে আমি ধরতে পারবো অবশ্যই x টেন্ডস টু 0 হলে 4x টেন্ডস টু 0, সেই হিসেবে এটা হচ্ছে 1, এটা হয়ে গেছে 1। তাহলে আমাদের আনসারটা কি হবে সবশেষে? এখানে কি থাকবে? লিমিট, আর লিমিট বলার দরকার নেই, একবারে বসাই দিই এখানে। এটা কি আসবে? 2 plus 3 into 4, আর এখানে 5 minus 1 into 3, তাহলে 3 4 12 2 কত? 14, থেকে ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে, তাহলে 7 হচ্ছে আনসার। বুঝা গেছে কিনা? সাদি বুঝছো এটা? গেল এটা। এখন আসো আমরা একটা ত্রিকোণমিতিতে ঢুকি। লিমিট x tends to a, x tends to 0, sorry, limit x tends to 0, cos ax minus cos bx, cos ax minus cos bx divided by cos cx minus cos dx। কি করা যায় এখানে একটু বলো তো আমারে? এটা সিকিউতে আসছে। আরে তোমরা ছিল না? আমার তোমাদের বেচ শেষ করতে করতে ডায়াবেটিস হয়ে যাবে, যে পরিমাণ চা খাইতেছে তোমাদের বেচে। আমি খাই 2 কাপ, তোমরা নিয়ে আসো 3 কাপ। এই এটা করো, এটা করো। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, খেয়াল করো। শুরু করো ইয়াদিন, তুমি তো কালকে ক্লাসে আসছিলা নাকি? ইয়াদিন ক্লাসে আসছিলে কালকে? ধাওয়া পরে আসলে মনে হয় কই আসলাম, ওখানে গেলে মনে হয় কই আসলাম। এখানে মনে হয় হাত পা টানে দাঁড়ানো যায়, ওখানে যেখানেই যাই খালি চিপাই চিপাই হাঁটা লাগে। হাওয়া পরে যাও নাই এখনো? কে কে ডিকেবি বাজার? সাদি যাও না এখনো? না, আচ্ছা তুমি আসবা না আর এসি লাগানোর পরে। কি? না না বললাম আর কি, জোক। হ্যাঁ নিয়ত করছি আর কি, এখন দেখা যাক, আল্লাহ যদি তৌফিক দেন কিনে ফেলবো একটা।
এই যে করো করো মাহিন, কি করা যায় এটার একটু বলো তো আমারে। সূত্র চিনছো কোনটা? cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, ওই সূত্র অ্যাপ্লাই করলে আশা করা যায় কিছুটা আসবে। তো আমরা শুরু করে তাহলে কাজ। লিমিট x টেন্ডস টু 0, cos c মাইনাস cos d সূত্রটা কি একটু বলো তো আমারে। ইন্টু সাইন d মাইনাস c বাই 2, হ্যাঁ তাহলে 2 সাইন c প্লাস d বাই 2 মানে কি ax প্লাস bx বাই 2, ax প্লাস bx বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2, তাহলে d মাইনাস c মানে কি bx মাইনাস ax বাই 2। আর নিচে কি আসবে সেম সূত্র, 2 সাইন c প্লাস d বাই 2 মানে cx প্লাস dx বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2 মানে dx মাইনাস cx বাই 2। এখন এখানে করা যায় কি, কিছু কি করা যায় এখানে বুদ্ধি। দেখো প্রথম কথা, এখানে তো 0 বসালে সমস্যা, তাই কি না? কোন দুইটা কি মিলে যায়? কোন দুইটা মিলে এখানে বলো তো? আচ্ছা এটা তো সূত্র, সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি সূত্রে ফেলা, যদি মাইনাস কমন, এটা মনে আছে কিনা তোমাদের? এই খেয়াল করো, সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি, এই সূত্র সমান কি ছিল? সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, এরকম একটা সূত্র ছিল না আমাদের? তো এখানে দেখো সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি বলা যাবে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই। এখানে কি মাইনাস কমন নিলে ax মাইনাস bx বাই 2 হয়ে গেল না? তো মাইনাস যদি কমন নিই এটা বলা যায় টেন্ডস টু 0, তাহলে এখানে -2 একবারে কমন নিয়ে মাইনাস একবারে কমন নিয়ে আসলাম, এখানে বলা যায় সাইন, একবার সাজাই লিখে দিই, এটাকে বলা যায় ax বাই 2 প্লাস bx বাই 2 ইন্টু এখানে বলা যায় সাইন x বাই 2 মাইনাস bx বাই 2, এই যে সাইন a প্লাস b ইন্টু a মাইনাস সাইন a মাইনাস b, আনসার হবে সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, মানে এখানে আসবে সাইন স্কোয়ার ax বাই 2 মাইনাস সাইন স্কোয়ার bx বাই 2 নাকি? আর নিচেরটাকে কি করা যায়? নিচেরটাকে তো সেম কাহিনী করা যায়, এখানে দেখো সাইন a প্লাস বি বাই 2, এখানে উল্টা করলে সাইন a মাইনাস বি বাই 2 বলা যায়, আমরা করে ফেলি সেটা। আমি এখানেও বললাম -2 মাইনাস কমন নিলাম, এটা জায়গায় থাকবে cx, এটাকে সাজাই লিখে ফেলি একবারে, এটাকে লেখা যায় cx বাই 2 প্লাস dx বাই 2, আর এখানে বলা যায় মাইনাস যে কমন নিয়েছিলাম এখান থেকে cx বাই 2 মাইনাস dx বাই 2, তাহলে এখানেও সেম সূত্র অ্যাপ্লাই করা যাবে। এখন দেখো মাইনাস মাইনাস কাটা, 2 কাটা, তাহলে এই পুরোটাই কেটে ফেললাম। পরে থাকলো কি আমাদের হাতে, এই যে এখানে হয়ে যাবে সূত্র অনুযায়ী, এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার bx বাই 2, আর নিচে আসবে কি সাইন স্কোয়ার cx বাই 2 মাইনাস সাইন স্কোয়ার dx বাই 2। লাভটা হইল কি? লাভ কি হইল? লাভ হয়েছে কোন মাহিন? আবার তো সেম ঝামেলা না, আমি যদি x এর জায়গায় 0 বসাই, এখানে তো ঘুরে ফিরে সাইন 0 সাইন 0 সাইন 0 সাইন 0 সবাই তো 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কজে নেওয়া যাবে, কজে নেওয়া যেতে পারে। হ্যাঁ এখানে আমি এটাকে বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স বাই 2, এটা হবে -1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে এখানে +1 এখানে -1, হ্যাঁ এটা করা যাবে, কজে নিলে এটা মিলে যাবে। হ্যাঁ কজেই নেওয়া লাগবে এটাকে, নাহলে আর উপায় নেই আমাদের হাতে। এটাকে আমরা এভাবে নিতে পারি, লিমিট x টেন্ডস টু 0, এটাকে বলা যায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স বাই 2 -1 প্লাস কস স্কোয়ার bx বাই 2। এই লাভ হইল কি তাহলে আমার? আবার তো যে লাভ সেই কদু হয়ে গেল না? ও না সরি, ও না ঠিক আছে, সেম তো কাহিনী হইল। কেন cos 0 মানে 1 না, 1, হ্যাঁ তো আচ্ছা নিচেটা দেখিনি, করে নিয়ে যাবো 1 মাইনাস cos স্কোয়ার cx বাই 2 -1 প্লাস cos স্কোয়ার, এটা সাইন রাখবো, রাখলে কি হবে লাভ? কি হলো এটা? আচ্ছা এটাকে মেবি আমাদের অন্যদিকে নেওয়া লাগবে, বুঝছো? এটাকে আমাদের ধরো
এটাকে আমাদের নেওয়া লাগবে 2 cos স্কয়ার থিটা সূত্রে। 1 1 তো কাটা না, এগুলো কিভাবে রেখে দিব? 1 1 কাটা তো, নিচেরটা তো সেম কাহিনী। হ্যাঁ, এটা করি আমরা। এটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার cx/2 মাইনাস 1 প্লাস cos স্কয়ার dx/2। এখানে 1 1 কাটা, ওখানে 1 1 কাটা। এখন এদেরকে আমি যার যার 2 cos স্কয়ার থিটা সূত্রে নিতে চাই, তাহলে কি করব আমি বলতো? এখন 2 দ্বারা গুণ করতে হবে, হাফ দ্বারা বাইরে গুণ করতে হবে, মানে হচ্ছে আমি হাফ কমন নিব আর কি। তাহলে আমি লিখতে পারি এখানে, আমি যদি এখানে হাফটা নিয়ে নেই, হাফ নিয়ে নিলাম বাইরে, তাহলে কি করা যায়? এখানে আমি মাইনাস হাফ কমন নিলাম, এটা হয়ে গেল তাহলে 2 cos স্কয়ার থিটা। তাহলে কি হবে? 1 প্লাস cos 2 থিটা, তাহলে cos ax হয়ে গেল। আর এখানে কি এটা মাইনাস হাফ কমন নিছে, এটা তো মাইনাস হয়ে যাবে, এটা হবে মাইনাস 1 মাইনাস cos bx। যে লসে কতই নাকি সেমই তো আসলো। হ্যাঁ, আমরা প্রশ্ন চলে গেলাম তো ফেরত আবার। ওকে, যেহেতু মিলতেছে না, সুতরাং আমরা এখানে মাথায় রাখবো যে এটা লাস্ট পিলার দিয়ে মারা লাগবে। দেখো লাস্ট পিলার বের করা যায় কিনা? cos 0 1 cos 0 1 cos 0 1 cos 0 1 1 minus 1 0 1 minus 1 0। এখন একটু কষ্ট করে লাস্ট পিলার বের করে দেখো কি আসে। উপরে দেখো তো কি আসে লাস্ট পিলার বের করলে? মাইনাস a sin x, এটা কি প্লাস না? b sin bx, নিচে কি আসবে? মাইনাস c sin cx মাইনাস মাইনাস প্লাস d sin dx। এখন তুমি সবগুলাতে x এর জায়গায় 0 বসা দাও, কি আসে? sin 0 sin 0 0। হ্যাঁ, তাই আরেকবার আমার করা লাগবে। হ্যাঁ, আবার কাছে ফেরত আসবে। এখন হবে, এখন দেখো আমি যদি এটাকে ভাঙি কি হবে? এটা হবে মাইনাস a স্কয়ার cos ax, এটা হবে প্লাস b স্কয়ার cos bx। ওকে, নিচে কি আসবে? মাইনাস c স্কয়ার cos cx, তারপরে হবে প্লাস d স্কয়ার cos dx। হ্যাঁ, তাহলে এখানে cos 0 কি আসতেছে? হ্যাঁ, হয়ে গেল তো। তাইলে আমি যদি এখন 0 বসাই তাহলে তো সমস্যা নাই। এই যে এই তো, এটা হয়ে গেল cos 0 সমান 1, এটা মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে এখানে আসবে b স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস স্কয়ার হচ্ছে आंसर। বুঝছো? লাস্ট পিলার ছাড়া এখানে আমি উপায় দেখতেছি না এই মুহূর্তে, সুতরাং এটাকে আমরা এইভাবেই রেখে দিলাম। এটা এমসিকিউতে আসবে, বিশ্বাস করে নিলাম আমরা। ঠিক আছে, তার মানে এখানে লা হসপিটালও একবার না দুইবার অ্যাপ্লাই করতে হবে, মানে মেতে ঝামেলা ছিল। বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা আমি রাখলাম, এটা আমি রেখে সামনে চলে যাই। এখন যেটা থেকে তোমাদের এমসিকিউতে আরেক সেট প্রশ্ন পরীক্ষা আসতে পারে, এটাও কমন টপিক, সেটা হচ্ছে টেন্স টু ইনফিনিট থাকলে, লিমিট টেন্স টু ইনফিনিট, এক্স টেন্স টু ইনফিনিট। সেক্ষেত্রে আমার ভগ্নাংশ যদি থাকে ফাংশন অফ এক্স বাই জি অফ এক্স, সেখানে কয়টা ক্যাটাগরি আছে? 3টা। একটা ক্যাটাগরি হচ্ছে উপরে নিচে পাওয়ার সমান, একটা ক্যাটাগরি হচ্ছে উপরে পাওয়ার বড় নিচে পাওয়ার ছোট, এরপরটা হচ্ছে ঠিক উল্টাটা, উপরে ছোট নিচে বড়। তো তিনটেই আমরা আলাদাভাবে দেখবো। এখন আমরা প্রথমে দেখি এটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিট, উপরে লিখলাম 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5, আর নিচে লিখলাম 5x স্কয়ার প্লাস 7x প্লাস 9। ইনফিনিট যদি টেন্স টু থাকে তাহলে আমরা যেটা করব, ভগ্নাংশ থাকলে উপরে নিচে ম্যাক্সিমাম পাওয়ার ওয়ালা হিসাব দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত? স্কয়ার। তাহলে আমরা উপরে নিচে x স্কয়ার দ্বারা ভাগ করব। উপরে নিচে যদি আমি x স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? 2 থাকবে, এখানে থাকবে 3/x, এখানে থাকবে 5/x স্কয়ার, এখানে কি থাকবে? 5 7/x 9/x স্কয়ার। এখন দেখো ইনফিনিট বসালে কোনো সমস্যা কিনা? না। এখানে ইনফিনিট বসালে কি আসবে? 0। এখানে ইনফিনিট বসালে কি আসবে? 0 0 0। পরে থাকবে কে? 2 আর 5। आंसर হবে ফাইনালি কি? 2/5। তাহলে মাথায় রাখবা, যদি পাওয়ার সমান থাকে উপরে নিচে দুইটা যদি সমান ঘাত বিশিষ্ট ভগ্নাংশ হয়, মানে লব এবং হর যদি সমান ঘাত বিশিষ্ট হয়, তাহলে आंसर হচ্ছে ডাইরেক্ট ম্যাক্সিমাম পাওয়ার ওয়ালা অংশের সহগটার অনুপাত। এই যে x স্কয়ারের সহগ কত? 2, x স্কয়ারের সহগ কত? 5, 2/5 হচ্ছে आंसर। ইয়াদিন বুঝছো এটা? আরেকটা एग्जांपल, এখানে হচ্ছে পাওয়ার সমান, এখানে আমরা বলতে পারি পাওয়ার সমান, পাওয়ার সমান। এখন আসলে আরেকটা যেখানে পাওয়ার একটা বড় একটা ছোট, আমি বললাম এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিট, এখানে বললাম 2x স্কয়ার প্লাস 3x প্লাস 7, নিচে বললাম 5x কিউব প্লাস 2x স্কয়ার
প্লাস 3x প্লাস 1। কাজ কিন্তু সবগুলোতেই সেম, ম্যাক্সিমামটা দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করবো তাহলে এখানে x কিউব দ্বারা। তাহলে উপরে কি আসবে, x টেন্ডস টু ইনফিনিট, উপরে আসবে 2/x 3/x স্কোয়ার 7/x কিউব, আর নিচে কি আসবে 5 2/x 3/x স্কোয়ার 1/x কিউব। এখন দেখো তুমি এখন ইনফিনিট বসায় দাও, এখানে 2/ইনফিনিট সমান কত 0, 3/ইনফিনিট কত 0, 7/ইনফিনিট কত 0, 0 0 0 উপরে আসবে, নিচে কি থাকবে শুধু 5, বাকি সবাই 0। আনসার হবে 0/5, তার মানে আনসার হচ্ছে 0। তাহলে উপরে পাওয়ার যদি ছোট থাকে, নিচে পাওয়ার যদি বড় থাকে, টেন্ডস টু ইনফিনিট হয়, আনসার ডাইরেক্ট 0 বসাই দিতে পারো না দেখে। তো এখানে হচ্ছে পাওয়ার উপরে ছোট নিচে বড়, দেখে বুঝতেছে আশা করি, বললাম না। এরপরেরটা যদি পাওয়ার উপরেরটা থাকে বড়, নিচেটা থাকে ছোট, তাহলে এটা ঠিক উল্টা কাহিনী ঘটবে না, তখন আনসারটা কি হবে ডাইরেক্ট ইনফিনিট। তো এটা আমি জাস্ট এক্সাম্পল লিখে দিই, ম্যাথ না করেই বলে দিতে পারি। এটা আমি বললাম এখন লিমিট x টেন্ডস টু ইনফিনিট 3x কিউব প্লাস 5x প্লাস 7 ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 1। আনসার ডিরেক্ট কত আসবে এখানে ইনফিনিট, ডিরেক্ট শেষ। যদি না বুঝে থাকো আগের দুটো দেখো, এমনি বুঝবা কি করছে আমি এখানে। এরপরে ইনফিনিট থেকে আরেকটা প্রশ্ন, লিমিট x টেন্ডস টু ইনফিনিট x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স। কি করা লাগবে এখানে, উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, তাই কি না? এটার অনুবন্ধী কত, x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। উপরে যদি ভাগ গুণ করি এটা দ্বারা x টেন্ডস টু ইনফিনিট, এটার অনুবন্ধী দ্বারা যদি এটাকে গুণ করি, আর এটাকে হবে না x প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b, একবারে লিখে দিই s স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে এটাকে ভাঙলে রুটটা উঠে যাবে, মাইনাস x হয়ে যাবে না? আর নিচে কি থাকবে, নিচে তো থাকবে আমার শুধুমাত্র এই যে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স। সবাই কি বুঝতে পারছে কি করছি? হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার এক্স কাটা, এখানে কি আছে মাইনাস এক্স, এখন উপরে আছে মাইনাস এক্স, নিচেও আছে একটা এক্স, আমার যদি কাটাকাটি করে এক্স বাদ দিতে পারি আমার জন্য সুবিধা, তাই না? আমরা কি করবো একটু খেয়াল করবা, আমি যদি এখান থেকে একটা এক্স বের করতে পারি কমন নিয়ে, তাহলে কিন্তু আমার উপরেও এক্স আছে নিচেও এক্স আছে, কমন নিয়ে কাটাকাটি করতে পারি। সেই কাজটা আমরা এখন করবো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিট, মাইনাস এক্স আছে এখানে, এখানে এক্স রাখলাম, আর এখানে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই, খেয়াল করো ভালো করে, এক্স স্কোয়ার যদি কমন নিই, এক্স বাইরে আসলে এক্স হয়ে যাবে না? এক্স স্কোয়ার যদি কমন নেই, বাইরে আসলে হবে এক্স, আর ভিতরে কমন নিয়েছিলাম এক্স স্কোয়ার, তাহলে থাকবে কি ভিতরে 1 প্লাস 1/x। বলো কার কোনো আপত্তি আছে এখানে? আমি কিন্তু ভিতর থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসছি, তাহলে ভিতরে কি থাকবে, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে 1, আর এক্স কে ভাগ করলে হবে 1/x। এখন দেখো এখানে এক্স আছে, এখানেও দুইটা পদের মধ্যে এক্স কমন আছে, এক্স 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 কাটা, তাহলে পরে থাকবে কি উপরে লিমিট x টেন্ডস টু ইনফিনিট, এটা হবে -1 ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস 1/x। তাহলে এখন ইনফিনিট বসাও, 1/ইনফিনিট সমান 0, তাহলে উপরে -1 নিচে হচ্ছে রুট ওভার 1, তাহলে আনসার হচ্ছে -1। বোঝা গেছে কিনা? এটা এর উপরে এটা এখানে উপরে নিচে x কিউব দ্বারা ভাগ করছি। আনসার কত আসছে আমাদের -1, এই -1/2 আসার তো কথা ছিল। সরি শোনো, এখানে কাজ বাকি আছে। এখানে যদি আমি x কমন নিই কি থাকতো, x কমন নিলে কি থাকতো, এখানে 1 প্লাস সামথিং থাকতো না? এখানে একটা ছোট ভুল করছি আমি, খেয়াল করবা, এই ভুলটা আমি শুধরাই দিই। এখানে আমি আগে কাটার আগে একটা কাজ শেষ করি। খেয়াল করে এখানে আমার কি নিচে x কমন না, x কমন নিলে কি থাকে ভিতরে 1 প্লাস রুট ওভার 1 প্লাস 1/x না, উপরে আছে মাইনাস, এটা কাটলা, ভিতরে কি 1 প্লাস রুট ওভার 1 না, তাহলে নিচেতে থাকে আসলে 2। তার আনসার কত হবে ওভারঅল লিমিট, ওভারঅল আনসার আসবে -1/2। এটা একটা ভুল করে ফেলছিলাম, ঠিক করে দিলাম। হয়েছে এটা? আশা করি এটা বুঝছো। কেউ কি বই নিয়ে আসছো? ফার্স্ট পেপার বই আনছে কেউ? আনো নাই? আচ্ছা গেল এটা।
এরপরেরটা বাসায় করবা, আশা করি পারবা। এটা আমি দিয়ে দিচ্ছি করার জন্য, এটা বাসায় করবা। lengthy math but same category. X tends to infinite root over x square plus 5x plus 4 minus root over x square minus 3x plus 4. আচ্ছা, তোমরা কিন্তু পরীক্ষা দিচ্ছ না, অনেকদিন যাবত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে তোমাদের। অলরেডি ফিজিক্সের মডিউল 1 মডিউল 2 ডান। মডিউল 1 এ ছিল ভেক্টর, নিউটন এন্ড মেকানিক্স, কাজশক্তি, ক্ষমতা, এটা শেষ। মডিউল 2 তে ছিল মহাকর্ষ, বিকর্ষ, স্থির তড়িৎ আর চলতড়িৎ। স্থির তড়িৎ ভালো মতো শেষ করা হয়েছে, চলতড়িৎ কারেন্ট ছিল না, এই জন্য আমি রেকর্ডটা ঠিক মতো করতে পারি নাই, সেজন্য পার্ট 1 পাইছে, পার্ট 2 পাই নাই। তার আশা করি যার যার মতো করে ডিভিশন দেওয়ার ব্যবস্থা আছে, আমার আগের রেকর্ডও আছে, সেটা দেখে ব্যবস্থা করতে পারবা। যারা ক্লাস করছো তো করছোই। এখন তোমাদের মডিউল 1 এর পরীক্ষা কম বেশি হয়েছে, ছোট টুকরা টুকরা করে হলেও হয়েছে। সেকেন্ড মডিউলে কোনো পরীক্ষা হয় নাই, মানে মহাকর্ষ, বিকর্ষ, স্থির তড়িৎ আর চলতড়িৎ, এই তিনটা মিলাই একটা পরীক্ষা দিবা। কারণ আমি এখন চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, সময় আসলে খুবই দামি এখন, সেজন্য সৃজনশীল এমসিকিউ সিকিউ দুইটাই। হ্যাঁ, এখন আর শুধু এমসিকিউ পরীক্ষা দিতে হবে না। তাহলে তোমাদের মডিউল 2, আমার মডিউল 2 মহাকর্ষ, বিকর্ষ, স্থির তড়িৎ আর চলতড়িতের উপর একটা পরীক্ষা হবে, সেটা বড় পরীক্ষা। বড় পরীক্ষা মানে ধরে নাও 1 ঘন্টার পরীক্ষা, এর বেশি তো 3 ঘন্টা পরীক্ষা তো দেওয়ার দরকার নেই। 3 ঘন্টা পরীক্ষা নেওয়ার জন্য উদ্ভাস আছে, উদ্ভাসের কাছে ওই পরীক্ষা দিয়ে দিবা। আমার পরীক্ষা 1 ঘন্টার হবে, 1 ঘন্টা পরীক্ষা নিলে বাকি 2 ঘন্টা কথা বলা যাবে বা আমাদের ক্লাস কন্টিনিউ করা যাবে। 1 ঘন্টার পরীক্ষা ধরে নাও, 1 ঘন্টা থেকে সামান্য বেশি হতে পারে। হ্যাঁ, সিকিউ থাকবে 3টা সিকিউ থাকবে 3 চ্যাপ্টার থেকে। না, 3টে আনসার করতে হবে। কি 3টা সিকিউ, 3টা আনসার করতে হবে, 3 × 30 মার্ক, 3 × 15 45 মিনিট, আর 20টা থাকবে এমসিকিউ, সময় হচ্ছে 15 মিনিট, 1 ঘন্টা শেষ। 3 চ্যাপ্টারে 15টা এমসিকিউ না, 20টা এমসিকিউ থাকবে, কারণ 3 চ্যাপ্টারে 15টা হইলে 5টা করে কম হয়ে যায়। সিকিউ হ্যাঁ 15 মিনিট করে সময়, এমনিতে 20 মিনিট করে আইডিয়াল টাইম, আমি তোমাদের 5 মিনিট কম দিলাম, বুঝছো? এই ম্যাথটা তোমরা বাসায় করবা, এটা হোমওয়ার্ক থাকলো। এই বয়সে তোমাদের হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল না আসলে। কার মানুষের কাছে খুঁজতে গেলে তো সময় লাগবে, নিজে লিখতে পারলে লিখে দিতে পারবা, সময় লাগবে না। তুমি যদি খুঁজতে থাকো যে তোমার কাছে হবে কিনা তাহলে সময় লাগবে। ওকে, এখন এখানে আসো। হ্যাঁ, এটা একটা সুন্দর ম্যাথ, এটা তোমাদের করতে পারা উচিত, আমি না পারলে করাই দিব আর কি। x tends to infinite root over x square plus 1 minus cube root x square plus 1 fourth root x to the power 4 plus 1 fifth root minus fifth root of এই ম্যাথটা করো। এটা করতে হবে তোমাদের। এখানে কিন্তু সবগুলোতে রুট আলাদা আলাদা, এখানে হচ্ছে স্কোয়ার রুট, কিউব রুট, ফোর্থ রুট, ফিফথ রুট। এমন ভাবে এটাকে সাজানো লাগবে তোমার, যাতে করে সবগুলা থেকে একটা একটা করে কিছু কাটা যায়। কারণ দিন শেষে তোমার উদ্দেশ্য একটাই, ইনফিনিট থাকলে উদ্দেশ্য তোমার একটাই থাকে, সামহাউ 1/x নিয়ে আসা, যাতে করে আনসারটাও একটা অংশে শূন্য হয়ে যায়। তাহলে একটু খেয়াল করো, আমি যদি সবগুলা থেকে একটা করে x বের করতে পারি, এখান থেকে কি কমন নিলে x বের হবে বাইরে? x স্কয়ার কমন নিলে বাইরে আসবে x। এখানে কত রুট আছে? কিউব রুট। তাহলে আমি এখান থেকে কত কমন নিলে বাইরে x আসবে? x কিউব কমন নিলে। এখানে আমি কত কমন নিব? x টু দি পাওয়ার 4। এখানে আমি কত কমন নিব? x টু দি পাওয়ার 5। কেন x টু দি পাওয়ার 5 কমন নিতে হবে বলো তো? কারণ আমার তো ফিফথ রুট করলে x আসা লাগবে, বুঝছো কিনা? সব শেষে যাতে আমার বাইরে সবগুলা থেকে একটা করে x থাকে বাইরে। সুবিধাটা কি পরের লাইনে বুঝবা। তাহলে প্রথমটাতে আমি কমন নিব কি ভিতরে? x স্কয়ার। যদি কমন নিই কি থাকবে? 1 প্লাস 1/x স্কয়ার। এর পরেরটাতে কিউব রুটে ভিতরে কি কমন নিব? x কিউব কমন নিব। তাহলে কি থাকবে? 1/x প্লাস 1/x কিউব। এখানে কি কমন নিব? ফোর্থ রুটে x টু দি পাওয়ার 4 কমন নিব। মারুফ কি হইছে? আওয়াজ আসছে কই থেকে? 1/x টু দি পাওয়ার 4 মাইনাস ফিফথ রুট x টু দি পাওয়ার 5 কমন নিব এখানে। হ্যাঁ, বুঝি নাই? হ্যাঁ, 4ই লিখছি আমি, মিলাই লিখি নাই তো, এটাতে বদলানোই আছে। তোমার দরকার কি বাইরে x না? তাহলে তোমার যদি বাইরে x দরকার পড়ে, তোমার তো পাওয়ার আছে 1/5, তাহলে কি বাইরে আসলে 1/5 আর কাটাকাটি গেলে x ই থাকবে খালি।
x টু দি পাওয়ার 5 না আসলে কি 1/5 এর সাথে কাটাকাটি যাবে, সেজন্য আমি x টু দি পাওয়ার 5 কমন নিতে হবে। তাহলে x টু দি পাওয়ার 5 যদি কমন নেই কি থাকবে 1/x, এই যে x টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করা না এটাকে 1/x প্লাস 1/x টু দি পাওয়ার 5। তাহলে দেখো সুবিধাটা কি, তুমি যখনই এখন ইনফিনিট বসাবা খেয়াল করে এটা কি 0 হয়ে যাচ্ছে না পুরোটা, x টু দি পাওয়ার 5 তো তোমার পাওয়ার কিউব ফিফথ রুটের সাথে কাটাকাটি করে x হয়ে গেল। আমি দেখাচ্ছি খেয়াল করো, আমি পরের লাইনে ব্যাপারটা ভেঙে দিলে বুঝে যাবে ব্যাপারটা কি হবে। তাহলে খেয়াল করো x স্কয়ার কে রুট করলে কি হবে x, তাহলে আমাদের কি থাকলো পরে x ইনটু রুট ওভার 1 প্লাস 1/x স্কয়ার। এরপরে x কিউব যদি বাইরে আসে কিউব রুট করলে কি আসবে খালি x, এটা কি কিউব রুট না, তাহলে x কিউব বাইরে আসলে কি হবে x, তাহলে x রুট ওভার 1/x প্লাস 1/x কিউব। তারপরে দেখো x টু দি পাওয়ার 4 যদি বাইরে আসে কি হবে পাওয়ার 4 রুটটা এটা 1/4 আর পাওয়ার 4 কাটাকাটি করে x থাকবে একটা, রুট ওভার থাকবে কি ভিতরে 1 প্লাস 1/x টু দি পাওয়ার 4, দেন আসো মাইনাস x টু দি পাওয়ার 5 বাইরে আসলে কি হবে এখানে x হয়ে যাবে, ভিতরে কি আছে এখন 1/x প্লাস 1/x টু দি পাওয়ার 5। এখন খেয়াল করো সবগুলোতে একটা করে x আছে না, x কমন তো যাবে, কাটাকাটি কাটাকাটি। তাহলে এখন তুমি ডাইরেক্ট x এর জায়গায় ইনফিনিট বসায় দাও কি হয়, এটা হয়ে গেল 1, খালি 1 থাকবে না, এটা কি 1/ইনফিনিট সমান 0 না, তাহলে 1 থাকবে, এখানে তো পুরোটাই 0 হয়ে গেল, মাইনাস 0 হিসাব থেকে বাদ, এটা কি পুরোটাই 0 হয়ে গেল মানে 1/ইনফিনিট 1/x টু দি পাওয়ার 5, তাহলে দুইটাই ইনফিনিট 0 0 বাদ। তাহলে পরে থাকবে তোমার হাতে কি রুট ওভার 1 প্লাস 1 রুট ওভার 2 রুট ওভার 1 প্লাস 1 রুট ওভার 2, সরি ভুল করছি, সরি এটা আসবে রুট ওভার 1 বাই রুট ওভার 1, আনসার আসবে 1। বুঝা গেছে? সো একটু গুছাইতে পারলে কিন্তু ইনফিনিটের ম্যাথগুলো করে ফেলতে পারবা, জাস্ট ঠিকঠাক মতো আগাইতে পারলে হইছে। এখানে যদি কেউ খোঁজে যে অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা, কার অনুবন্ধী দ্বারা গুণ করবা, পরীক্ষাতেই তুমি তখন অবস্থা খারাপ করে ফেলবা। হইছে এইটুকু বোঝা গেছে? এই ম্যাথগুলাই হাবিজাবি এদিক সেদিক করে তোমাদের টেস্ট পেপার বোর্ড প্রশ্ন এগুলাতে খুঁজে পাবা। সার্ভার বুঝছো এটা? পরের ম্যাথে যাই আমরা, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেক বেশি। স্টার মেরে দিলাম 3টা। লিমিট বলো তো কোনটা লিখবো এখন আমি, আন্দাজ 1 প্লাস x টু দি পাওয়ার 1/x সমান e, এটা মনে রাখবা, পাশাপাশি এটাও মনে রাখবা লিমিট x টেন্ডস টু ইনফিনিট 1 প্লাস 1/x টু দি পাওয়ার x সমান e। দেখো এই দুইটা কিন্তু ঘুরে ফিরে সেম কথাই, এই দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। 1 প্লাস যে জিনিসটা আমি বলছি সেই জিনিসটার মান কত, কার কাছাকাছি, 0 এর কাছাকাছি। দেখো তো 1 প্লাস যে জিনিসটার কথা আমি বলছি সেটা কার কাছাকাছি মানটা, ইনফিনিট না কিন্তু 1/x না, এখানে এই পুরো জিনিসের মানটা কার কাছাকাছি হবে 0। তাহলে 1 প্লাস সামথিং টেন্ডস টু 0 টু দি পাওয়ার, ওই জিনিসটার পাওয়ার উল্টা, পাওয়ার হচ্ছে ওইটার উল্টা, সেম কথা না। 1 প্লাস সামথিং টেন্ডস টু 0 পাওয়ার হচ্ছে ওই জিনিসটার ইনভার্স, 1 প্লাস সামথিং টেন্ডস টু 0 পাওয়ার হচ্ছে এটার ইনভার্স, আনসার কি সেম আসার কথা না। আর দেখো তো x টেন্ডস টু ইনফিনিট হলে কি 1/x টেন্ডস টু 0 না, তো এটা কি সেম কথা না, বুঝছো কি না? এই জিনিসটা থেকে তোমাদের পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে, এমসিকিউতে প্রশ্ন আসার চান্স আছে এখান থেকে, তো এটা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবা। শুরু করি আমরা তাহলে। এটা ধরো তোমাদেরকে বললাম লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 1/x সমান কত, মূল সূত্র জানা থাকা লাগবে, মূল সূত্র জানা থাকলে সেটার উপর এখানে তুমি কোডিং মারতে পারবে, যা যা লাগবে তা বসাও, যা যা লাগবে না তা ব্যালেন্স করো, ঠিক আছে, যা এক্সট্রা বসাবো ব্যালেন্স করতে। আর এখানে কি লাগবে, আমরা তো চেহারা দেখে বুঝে গেছি কোন ফরম্যাট, ভিতরে কি আছে 5x শুড টেন্ড টু 0, তাহলে x টেন্ডস টু 0 হলে কি 5x টেন্ডস টু 0 বলা যায় না, আমি নিচে নিয়ে এসেই বলবো লিমিট x টেন্ডস টু 0 হলে অবশ্যই বলা যায় 5x টেন্ডস টু 0। তাহলে এই কাজটা আমরা করে ফেলতে পারলাম। এখানে আসো 1 প্লাস 5x, আমার কি উপরে পাওয়ার কি লাগবে, ভিতরে আছে 5x, উপরে কি লাগবে 1/5x, আমি বলবো 1/5x, এক্সট্রা কি লিখছি আমি 5, সেটা উপরে ব্যালেন্স করে দাও। তাহলে এই পুরো জিনিসটাকে আমি কি বলতে পারি, e টু দি পাওয়ার কত আছে 5, তার आंसर কত হবে e টু দি পাওয়ার 5। পাওয়ারটা কিন্তু এইভাবেই আসে নাকি ভুলে গেছো মাহিন, ভুলে গেছো নাকি না মনে আছে, তাহলে তো হইছে। তাহলে পরেরটা করো, পরেরটা আরেকটু কঠিন, যেটা পরীক্ষায় সিকিউতে আসার চান্স থাকে, 2 মার্কের প্রশ্ন অবশ্যই। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস ax
টু দি পাওয়ার bx প্লাস c ডিভাইডেড বাই dx। এটা কিভাবে করব? আমরা কি করতে চাই এখানে? প্রথম কথা যেটা আমরা পারি সেটা আমরা একটু মনে করার চেষ্টা করি। এখানে চেহারা দেখে তো মনে পড়ছে কার কথা এখানে বলা হচ্ছে। আমাদের আগে লিখে ফেলতে, এটা খাতায় করবা, রাফ করে ফেলবে এইভাবে। x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x সমান আমরা জানি, বাট এখানে কি আছে ax। প্রথমে দেখতে হবে ভিতরে যা আছে তাকে আমি টেন্ডস টু 0 বলতে পারি কিনা। x টেন্ডস টু 0 হইলে ax কেও টেন্ডস টু 0 বলা যায়, সুতরাং আমি বলতে পারি এখানে যে লিমিট x টেন্ডস টু 0, দেন এখানে আছে 1 প্লাস x, এইটুকু আমাদের সর্টেড। এখন আমার পাওয়ার হিসেবে কি লাগবে? 1 বাই ax লাগবে, বাট এখানে একটা বিশাল ঝামেলা আছে, সেটাকে আমরা কি ভাঙি। দেখো bx প্লাস c বাই dx কে আমরা কি লিখতে পারি? bx বাই dx লিখলে কি হয়? এটা b বাই d প্লাস c বাই dx লেখা যায় না এটাকে? তাহলে এখানে কি আমরা দুইটা আলাদা অংশ পাচ্ছি না? a টু দি পাওয়ার 5 প্লাস 6 কে আমরা কি বলতে পারি? a টু দি পাওয়ার 5 ইনটু a টু দি পাওয়ার 6। এইভাবে ভেঙে বলা যায় কিনা একটা জিনিসকে? সূচকীয় ফাংশন তো পড়ছো 9 এ থাকতে নাকি? তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার b বাই d ইনটু 1 প্লাস x টু দি পাওয়ার c বাই dx। দেখো তো আলাদাভাবে কি এখানে লিমিট অ্যাপ্লাই করা যাচ্ছে না? আমি যদি এখানে x এর জায়গায় 0 বসাই দিই, এটা কি 0 হয়ে যাবে না? তাহলে 1 টু দি পাওয়ার b বাই d, এটা তো 1 হয়ে গেল। তাহলে এইটুকু তো আমাদের সর্টেড না? এটার জন্য কিন্তু আমাদের কিছু করা লাগবে, এটা কিন্তু 1 হয়ে গেছে। লিমিট অ্যাপ্লাই করতে হবে মূলত এইখানে, তাই কি না? তো এখন তো আসো এখানে যদি লিমিট অ্যাপ্লাই করি, দেখো আমাদের কি কি লাগবে। x টেন্ডস টু 0 1 প্লাস x। এখন দেখো সামথিং টেন্ডস টু 0 1 প্লাস সামথিং টু দি পাওয়ার ওই জিনিসের উল্টা হওয়া লাগবে। তো আমার লাগবে কি উপরে 1 বাই ax লাগবে না? সেটা করতে গিয়ে আমি ঝামেলা করছি কি, আমি ax টা বসাই দিছি, a আমি একটু গুণ দিয়ে দিলাম, c এখনো বসাই নাই, c দিয়ে দাও, d এখনো বসাই নাই, d দিয়ে দাও। এখন দেখো এইটুকু সমান কি e, তাহলে টু দি পাওয়ার কি হবে? ac বাই d। এই আনসার e টু দি পাওয়ার ac বাই d। ঠিক আছে, b বাই d এর অংশটা তো এই যে দুইটা আলাদা অংশ না? a 1 প্লাস x, শোনো 1 প্লাস x টু দি পাওয়ার b বাই d প্লাস c বাই dx, এটাকে দুইটা আলাদা অংশ করা যায় না? এইটুকু অংশে তো তুমি আলাদাভাবে লিমিট অ্যাপ্লাই করতে পারো। এটার মান কি হয়ে যাবে লিমিট অ্যাপ্লাই করলে? এটা কি a ইনটু 0 সমান কি 0 না? তাহলে 1 টু দি পাওয়ার b বাই d কত? 1, তো এটাতে খালি 1 হয়ে গেল, আর এটা আলাদাভাবে অ্যাপ্লাই করছো a টু দি পাওয়ার ac বাই d। যদি চাও কেউ শর্টকাট মনে রাখতে, এটা মনে রাখতে পারো। যদি তোমার মনে হয় আর কি তোমার তেল আছে অনেক, তাহলে মনে করতে পারো এটা ac বাই d। তো দেখো a এখানে, c এখানে, d এখানে, তাহলে পরীক্ষায় ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। একটা एग्जांपल প্রশ্ন দিই, দেখো মনে করতে পারো কিনা। एग्जांपल প্রশ্নটা হচ্ছে এখানে, খেয়াল করো এখানে সবাই, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 3x টু দি পাওয়ার 5x প্লাস 7 ডিভাইডেড বাই 4x। বলো এখানে কোনটা কি? এটা হচ্ছে a, তাই না? এটা হচ্ছে কি b, এটা হচ্ছে কি c, এটা হচ্ছে d। আমাদের आंसर কি ছিল? e টু দি পাওয়ার ac বাই d। a কত? 3, c কত? 7, d কত? 4, e টু দি পাওয়ার কি হবে? 21/4। বুঝা গেছে কিনা? এখন তোমার যদি তেল থাকে পরীক্ষা পর্যন্ত এটা মনে থাকে তোমার মাথায়, আমার কোনো আপত্তি নেই, আদারওয়াইজ তোমার এটাকে এইভাবে করে বের করতে হবে। বুঝা গেছে কি বলছি? আশা করি এটুকু বুঝতে পারছো। গেল, এখন আসো অন্যটাতে, অন্য টাইপে আসি আমরা। এখন হচ্ছে ইনফিনিট যদি লিমিট থাকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিট 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x। দেখো এটা কি আসলে জাতিগতভাবে একই জিনিস না? x টেন্ডস টু ইনফিনিট হলে মানে কি 1 বাই x টেন্ডস টু 0, তো এটা কি 1 বাই x না? 1 বাই x টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 1 বাই x এর উল্টা, তো आंसर কি একই আসবে না? ই ওকে, আসো একটা ম্যাথ সলভ করি। এটা হচ্ছে লিমিট, তোমাকে বলা হয়েছে x টেন্ডস টু ইনফিনিট, এখানে তোমারে বলছে উপরে x প্লাস a ডিভাইডেড বাই x প্লাস b টু দি পাওয়ার x। এটা সলভ করতে হবে আমাদের। তো যেটা করতে পারি আমরা বুদ্ধি, সেটা হচ্ছে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন পড়লে কি এইভাবে করবা, আদারওয়াইজ তো সবসময় তো মনে থাকবে না সবকিছু। যেটা করতে পারি আমরা উপরে নিচে, ভগ্নাংশের ভিতরে উপরে নিচে আমরা x দ্বারা ভাগ করতে পারি। কি হবে দেখো, 1 প্লাস a বাই x 1 প্লাস b বাই x টু দি পাওয়ার x না, দুইটাতে আলাদাভাবে বলা যায়। এখন দেখো এটাকে চেহারাটা অনেকটা আমাদের মাত্র শিখে আসা জিনিসটার মতো হয়ে গেছে না? দেখো এখন তাহলে আমরা কি করতে পারি, এটাকে আলাদাভাবে লেখা যায়
লিমিট x টেন্ডস টু ইনফিনিট, এটাকে লেখা যায় 1 প্লাস a বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে লেখা যায় আলাদাভাবে 1 প্লাস b বাই এক্স টু দি পাওয়ার এক্স। আর কোনো আপত্তি আছে? না। এখন আবার মনে করো ভিতরে যা থাকবে তা টেন্ডস টু 0 হওয়া লাগবে, পাওয়ারটা তার ইনভার্স হওয়া লাগবে। দেখো তো ভিতরে কে আছে, এখানে a বাই এক্স, এখানে ভিতরে কে আছে b বাই এক্স, তাহলে আলাদাভাবে দুইটাতে লিমিট অ্যাপ্লাই করতে চাইতো নাকি? এখন দেখো আমি যদি বলি যে x টেন্ডস টু ইনফিনিট, তাহলে অবশ্যই 1 বাই এক্স টেন্ডস টু 0 না? তাহলে অবশ্যই আলাদাভাবে বলা যায় না যে a বাই এক্স টেন্ডস টু 0? আলাদাভাবে এটাও বলা যায় কিনা b বাই এক্স টেন্ডস টু 0? কারণ 1 বাই এক্স যদি টেন্ডস টু 0 হয়, যে কোনো কিছু গুণ করে টেন্ডস টু 0ই থাকবে নাকি? আলাদাভাবে আমি যার যার যেটা দরকার সেটা বসাই দিব। এখন আমি এখানে এসে বলতে পারি লিমিট, আলাদাভাবে এখানে উপরে বলবো লিমিট a বাই এক্স টেন্ডস টু 0, উপরে বললাম 1 প্লাস a বাই এক্স টু দি পাওয়ার এক্স। এটাকে কিন্তু ব্যালেন্স করার ব্যাপার এখানে বাকি আছে। নিচে আলাদাভাবে কি বলতে পারি, লিমিট b বাই এক্স টেন্ডস টু 0, 1 প্লাস b বাই এক্স টু দি পাওয়ার এক্স। এখানে কিন্তু ডিরেক্ট তুমি এখন বলতে পারবা না, কেন? কারণ তোমার দরকার ছিল x বাই a, এখানে আছে কত, খালি x। তো কি করবা, x বাই a বলে দাও, x টা লিখছে a বলে দাও, x বাই b লাগবে না তোমার এখানে উপরে পাওয়ার হিসেবে, x বাই b বলে দাও, ব্যালেন্স করে দাও। তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে গেল, e, এই পুরো জিনিসটা কি হয়ে গেল, e। তাহলে উপরে আছে e টু দি পাওয়ার a, নিচে আছে e টু দি পাওয়ার b, आंसर কি হবে তাহলে e টু দি পাওয়ার a মাইনাস b। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন কমন পড়ে এমসিকিউ তে ডিরেক্ট বলবা, आंसर যদি তোমাকে যদি পরীক্ষা এইভাবে দেয়, একটা প্রশ্ন যদি বলে তোমাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিট, এখানে বললো x প্লাস 6 ডিভাইডেড বাই x প্লাস 4 টু দি পাওয়ার x, आंसर তুমি কি বলবা, e টু দি পাওয়ার 6 মাইনাস 4, आंसर হচ্ছে e স্কয়ার। যার মনে থাকবে সে দাগাবে, যার মনে থাকবে না সে করে বের করবে। বুঝা গেছে কি বলছি? তাহলে বলো তো ঝটপট আমার आंसरটা এটা কি হবে, e টু দি পাওয়ার, সরি প্রশ্ন হচ্ছে এটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিট x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 4 টু দি পাওয়ার x সমান आंसरটা কি হবে, e টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 4 সমান आंसर হবে e টু দি মাইনাস 7। মনে থাকলে ভালো, না থাকলে সিকিউতে আসলে তো অবশ্যই কোনো ব্যাপার না, সময়টা থাকেই সিকিউতে আমাদের না, বাট এমসিকিউতে কিন্তু এগুলো ম্যাটার করে। যদি পরীক্ষা চলে আসে জায়গায় দিতে পারো সহজে, আলো 2 দিন দিয়ে ভিক্ষা দিতে পারবা, বুঝছো? নাহলে নিজেরটা শেষ করতে করতে আর ভিক্ষা চাওয়ারও সময় থাকবে না, দিতেও পারবা না, নিতেও পারবা না। বোঝা গেছে কিনা এটা? এখন এই ম্যাথটা তোমাদের ক্লাসে অনেকবার করাইছি লিমিটের ম্যাথ করানোর সময়, তারপরে এখন আবার দিচ্ছি। x টেন্ডস টু ইনফিনিট যদি হয়, এটা কিন্তু তোমাদের বইয়ের ম্যাথ, খেয়াল করো 5 টু দি পাওয়ার x sin a বাই 5 টু দি পাওয়ার x। আমরা সূত্র মুখস্থ কি পারি সাইনের জন্য, যদি থিটা টেন্ডস টু 0 হয় তাহলে sin থিটা বাই থিটা সমান 1। এখন sin থিটা হিসেবে এখানে কে আছে বলো তো, a বাই 5 টু দি পাওয়ার x। আমাদের দেখতে হবে আমরা a বাই 5 টু দি পাওয়ার x কে 0 বলতে পারি কিনা। খেয়াল করো x যদি টেন্ডস টু ইনফিনিট হয় তাহলে 5 টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিট, তাহলে অবধারিতভাবে 5 টু দি পাওয়ার x ইনভার্স করলে টেন্ডস টু 0 হবে। তাহলে যেটাকে আমরা, তাহলে অবশ্যই a বাই 5 টু দি পাওয়ার x টেন্ডস টু 0 হবে। তো যাকে আমরা থিটা হিসেবে কল্পনা করতে যাচ্ছি তারে কিন্তু টেন্ডস টু 0 বলা যায়, তাই না? এই বুদ্ধিটা আমরা করে ফেলতে পারলাম। তার মানে এখানে বলবো নিচে লাইনে এসে a বাই 5 টু দি পাওয়ার x টেন্ডস টু 0। এখন খেয়াল করো 5 টু দি পাওয়ার x টা আছে একটা, এখন sin a বাই 5 টু দি পাওয়ার x, খেয়াল করে একটু ভালো করে, আমার কি sin থিটা হইলেই চলে নাকি sin থিটা বাই থিটা লাগবে? তো থিটা বসায় দাও, a বাই 5 টু দি পাওয়ার x, যা লিখছো তা তো এক্সট্রা, সেটা দ্বারা গুণ করে দাও, লিখে দাও এখানে a বাই 5 টু দি পাওয়ার x। তাহলে এখন দেখো এই পুরাটুকুকে আমরা কি বলতে পারি, 1। তাহলে এখানে 5 টু দি পাওয়ার x, এখানে 5 টু দি পাওয়ার x কাটা, आंसर কত থাকবে, a। आंसर হচ্ছে a। যদি কারো এখন মনে থাকে পরীক্ষা শর্টকাট, এটাই হচ্ছে आंसर, বুঝছো? পরীক্ষায় মনে থাকবে তো অনেক কিছু, এটাই তো ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের পার্থক্য। যে প্র্যাকটিস করে গেছে সে দেখেই বলবে आंसर এটা। সে কি বুদ্ধি দিয়ে করছে নাকি মেমোরি দিয়ে করছে? মেমোরি। মেমোরি যার ভালো সে অবশ্যই ভালো করবে পরীক্ষা। মেমোরি ভালো হবে তখন যখন প্র্যাকটিস করবে, বুঝছো? বাট প্র্যাকটিস মেক্স এ ম্যান টায়ার্ড, সেজন্য খাওয়া দাওয়া করতে হবে আর রেগুলার রেস্ট নিতে হবে, আর নিজের গোলটা সেট করে রাখতে হবে যাতে করে কোনো ধরনের মেন্টাল ডিসঅর্ডার না আসে, যে এত করে আমার জীবনে কি হচ্ছে, এইসব বলে লাভ নাই। কি বলছি বুঝতে পারছো কিনা? হ্যাঁ
হলো না? যার যার লাইফ গোল তার তার কাছে, এখানে জোর করে করার কিছু নাই, যে যেটাতে সুখে থাকে ওটাতেই তার জন্য ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, আরেকটা শর্টকাট একটু কষ্ট করে মনে রাখবা, সেটা হচ্ছে সূত্র একটা, সেটা হচ্ছে লিমিট, এই যে এদিকে মন দাও, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান কি 1 না ব্রো, এটা হচ্ছে ln a। এটা কিন্তু তোমার ওই e টু দি পাওয়ার x এরটার বলতে পারো মেইন সূত্র। e টু দি পাওয়ার x কে আমরা বেশি পাত্তা দিই, বাট পাত্তা দেওয়া উচিত ছিল আসলে এটাকে। এটা পারলে তুমি e টু দি পাওয়ার x এমনিই পারবা, তুমি জাস্ট a এর জায়গায় e বসায় দাও, এটা কি 1 হয়ে যাবে না? তো এটা মুখস্থ রাখলে তো বাকি সবারটাই পারবা। তোমার যদি এখন পরীক্ষায় 2 টু দি পাওয়ার x দিয়ে প্রশ্ন আসে, আমার কি এটাই আগে মুখস্থ করা উচিত ছিল না? এটা মুখস্থ পারলে ই এরটাও অটোমেটিক্যালি পারতেছে। ln e মানে কত 1, এটা মনে রাখাটা জরুরি তোমাদের জন্য বেশি, বুঝছো? এটা মনে রাখলে তোমার 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x বললেও পারবা ln 2, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x বললেও পারবা ln e, যেটা আসলে 1 হয়ে যায়। যদি বলে 10 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x হবে ln 10। বাকিটা তো বুঝেই গেছো আশা করি নাকি? এটা মনে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। বলো বুঝতে পারছো কিনা? আরেকটা টাইপ যেটা তোমাদের অসীম কুমার সাহা স্যারের বইয়ে নতুন অ্যাড করছে, যেটা তোমাদের আসলে দেখে নেওয়া উচিত, কারণ বলা যায় না পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে কিনা। এক্সটেন্স টু ইনফিনিট ফ্যাক্টোরিয়াল বলা প্রশ্ন এখানে, x প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস মাইনাস x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল সরি। এখন ফ্যাক্টোরিয়ালের ব্যাপারে বেসিক আইডিয়া আছে কিনা? ফ্যাক্টোরিয়ালের বেসিক আইডিয়া আছে কিনা? ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল সমান কত লিখতে পারি আমরা? 5 টাইমস 4 টাইমস 3 টাইমস 2 টাইমস 1। এখন আমরা মাঝখান থেকে কিন্তু আরেকটা ফ্যাক্টোরিয়াল বলতে পারি, সেটা কি 5 টাইমস এইটুকুকে আমি 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? 5 টাইমস 4 ফ্যাক্টোরিয়াল। আমি চাইলে এইটুকুকেও বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, আমি বলতে পারি এটা 5 টাইমস 4 টাইমস 3 ফ্যাক্টোরিয়াল, এটা বলা যায়। আমি এটাও বলতে পারি 5 টাইমস 4 টাইমস 3 টাইমস 2 ফ্যাক্টোরিয়াল। যেভাবে মন চায় আমি যেখানে চাই সেখানে স্টপ করতে পারি আমার সুবিধা মতো। এখন দেখো এখানে ফ্যাক্টোরিয়াল দেখলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ খেয়াল করো আমি কিন্তু x প্লাস 2 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি x প্লাস 2 ইন্টু x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, কারণ x প্লাস 2 থেকে কিন্তু এক কম হচ্ছে x প্লাস 1। এটা লেখা যায় কিনা? আমি কি 100 ফ্যাক্টোরিয়াল সমান 100 ইন্টু 99 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? কেন আমি x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বলতেছি এখানে? কারণ এই পাশে একটা x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, কমন যাবে। এখানে দেখো তো এখানে কি x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আছে না? তাহলে উপরে নিচে দুইটাতেই যদি x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কমন চলে যায়, কাটাকাটি চলে যাবে, তাহলে ফ্যাক্টোরিয়াল আর কিছু থাকলো না। বাকিটা তুমি সহজ ম্যাথ হিসেবে করে ফেলতে পারবে। খেয়াল করো, পামটা ছাড়তেছে কেন? x plus 2 into x plus 1 factorial plus x plus 1 factorial, x plus 2 into x plus 1 factorial minus x plus 1 factorial। এখন খেয়াল করো উপরে নিচে কি আলাদা ভাবে x plus 1 factorial কমন যাবে না? বলো x plus 1 factorial কমন যাবে না? কমন নাও, x plus 1 factorial কমন গেলে কি থাকবে এখানে ভিতরে? x plus 2 plus 1। এখানে কি থাকবে? x plus 1 factorial কমন নিলে x plus 2 minus 1। দেখো তোমার সামনে একটা সুন্দর মধ্যে কাটা চলে যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল আর থাকলোই না। তাহলে দেখো তো এখন এই উপরে কি আছে? x প্লাস 3, নিচে কি আছে? x প্লাস 1। আমি এখন করব এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিট x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 1। এখন কি করবা? ইনফিনিট থাকলে কি করতে হয়? উপরে নিচে ম্যাক্সিমামটা দ্বারা ভাগ করতে হয়। এখানে দুইটা দিতে সমান, সমান থাকলে শর্টকাট আমরা কি জানি? ম্যাক্সিমামটার সহগের অনুপাতই হচ্ছে আনসার। ডিরেক্ট বলা যাচ্ছে আনসার হচ্ছে 1। এখানেও x এখানেও x, আনসার কত আসবে? 1। আর যদি ওইভাবে করতে চাও উপরে নিচে x দ্বারা ভাগ করো, তাহলে এটা কি হয়ে যাবে? পরের লাইনে গিয়ে এটা হয়ে যাবে 1 প্লাস 3 বাই x, এটা হয়ে যাবে 1 প্লাস 1 বাই x। তাহলে ইনফিনিট বসালে এটাও 0 এটাও 0, আনসার হবে 1। আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদের কাহিনী। লিমিট থেকে এর বেশি কিছু লাগবে না, টপিক হিসেবে এর বেশি কিছু লাগবে না। ম্যাথ তো অনেক আছে, ম্যাথ তো 500-600 করানো যায়। 500-600 না করালেও ম্যাথ তো চাইলেও 200টাতে করানোই যায়। মানে এত ম্যাথ তো আমি করায় লাভ নাই। বাসায় গিয়ে টেস্ট পেপার খুলে এখন দেখবা কোনোটাই বাদ পড়ছে কিনা। কোনোটাই বাদ দেই নাই, মোটামুটি সবটা টাচ করার চেষ্টা করছি। এখন বাকিটা তোমরা নিজেদের টেস্ট পেপার আর বোর্ড অ্যানালাইসিস থেকে সলভ করে ফেলবা। দেখবা ঘুরাই পেঁচাই এগুলোই টাইপ হিসেবে তোমার সামনে আসবে। ঠিক আছে কিনা? গেল তাহলে এটা? হ্যাঁ, স্যান্ডউইচ থিওরেম দেখাচ্ছি। স্যান্ডউইচ থিওরেম এখনই আসবে।
সার্ভারের স্যান্ডউইচের প্রতি খুব আগ্রহ। স্যান্ডউইচ স্যান্ডউইচ থিওরেম একটা সিম্পল জিনিস, পরীক্ষায় যদি আসে তোমাকে পরীক্ষার প্রশ্ন বলেই দিবে স্যান্ডউইচ থিওরেম প্রয়োগ করে এটা সলভ করো, ঠিক আছে? তোমাকে বল, তাহলে থিওরেমটা একটু বলি। থিওরেমটা হচ্ছে যদি ফাংশন অফ এক্স লেস দেন, না এইভাবে না, হ্যাঁ এফ জি এইচ না, তাহলে আমি এইভাবে বলি ফাংশন অফ এক্স যদি লেস অর ইকুয়াল টু জি অফ এক্স, যদি লেস অর ইকুয়াল টু এইচ, এই যে এদিকে খেয়াল করো, যদি এটা হয় যে জি অফ এক্সটা ফাংশন অফ এক্স থেকে এফ অফ এক্স থেকে বড় আর এইচ অফ এক্স থেকে ছোট, রেঞ্জের হিসাবে সে যদি মাঝখানে থাকে, তাহলে আমরা বলবো যদি লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ এইচ অফ এক্স যদি হয় এল, তবে যদি এটা হয়, যদি ফাংশন অফ এক্স এরটা এফ অফ এক্স এরটা এবং এইচ অফ এক্স এরটা মানে দুই পাশের দুইটার কোনো একটা বিন্দুতে অ্যাপ্রোচ করলে যদি আনসার সেম হয়, তাহলে জি অফ এক্স এটা তোমার করতে হবে না, তুমি বলে দিবে এদের মাধ্যমে, তবে লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স ইজ এল। এটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরেমের মূল বক্তব্য। তার মানে তুমি যখন কোন একটা ফাংশন নিয়ে ডিরেক্ট কাজ করতে পারতেছো না, তখন তুমি তাকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবা, দুইটা ফাংশনের রেঞ্জের মধ্যে নিয়ে আসবা, ওই দুইটা ফাংশন নিয়ে তুমি কাজ করতে পারো, এরকম প্রশ্ন তোমাকে দেওয়া হবে। ওই দুইটা ফাংশনের যদি ওই নির্দিষ্ট বিন্দুতে লিমিটটার ভ্যালু সমান হয়, তাহলে মাঝখানে যে আছে যার জন্য তুমি আনসার বের করতে যাচ্ছ তার আনসারটা এক্স্যাক্টলি সেম হবে। বোঝা গেছে? আমি এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা, তার আগে বুঝবা বলে মনে হয় না। স্যান্ডউইচ কোথায় গেল? স্যান্ডউইচ এই যে স্যান্ডউইচ আমাদের চলে আসছে। এবং স্যান্ডউইচ থিওরেমের আরো করে নাম আছে, একটা নাম হচ্ছে পিঞ্চিং থিওরেম, স্কুইজ থিওরেমে বলা হয় এটাকে, স্যান্ডউইচ, স্কুইজ আর পিঞ্চিং। মূল কথা হচ্ছে খেয়াল করে এখানে, এই যে মনে করে একটা মানুষ তার মুখের ভিতরে যদি একটা স্যান্ডউইচের দুইটা বান যদি ঢুকে যায়, তাহলে এটা তো আর প্রশ্ন করার দরকার পড়ে না যে পেটিটা তার মুখের মধ্যে আছে কিনা, এটাকে বাই ডিফল্ট কথা না। যদি দুইটা ব্রেডের টুকরা তার মুখের রেঞ্জের মধ্যে চলে আসে, তাহলে অবধারিত ভাবে এটা তো তার মুখের ভিতরে আছে, এখানে কাইন্ড অফ সেই কথাই বলছে। যদি দুই পাশেরটা আমি কভার করে ফেলতে পারি, তাহলে দুই পাশেরটার মাঝখানেই তো আছে আমারটা, তাহলে এই তো কভার হয়ে গেল। এটা মূলত হচ্ছে এই কথাই, নাম স্যান্ডউইচ এই জন্যই আসছে। বোঝা গেছে কিনা? না, এটা বেশি ছোট হয়ে গেছে অবশ্য, স্যান্ডউইচটা মুখের তুলনায় আরো বড় থাকে সাধারণত। ওকে, একটা এক্সাম্পল সলভ করো সবাই, তাহলে বুঝে যাবা। তোমাকে বলছে এদিকে মন দাও, হ্যাঁ এই কথা না, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার সাইন 1/x, এটা কিভাবে করবা? ধরো আমি বললাম স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করতে হবে না, কিভাবে করবা? তাহলে কিভাবে করবা? এটা কিন্তু মিলবে না। একবার ট্রাই করে দেখো, আমি করার পরে স্যান্ডউইচ ছাড়া কোনোভাবে করতে পারবে না। করতে পারলে তো অবশ্যই করতে পারো, সমস্যা নেই, বাট তোমাকে আমি এখন বললাম এটা স্যান্ডউইচ দিয়ে করো। প্রথমে তোমাকে এটা বলে রাখি, তোমাকে স্যান্ডউইচ দিয়ে এমন প্রশ্নই সলভ করতে বলবে, এমন ফাংশনে সলভ করতে বলবে যেটা রেঞ্জ তুমি জানো। যেমন সাইনের রেঞ্জ আমরা 19 থেকে পারি না, -1 থেকে +1 রেঞ্জ কিন্তু জানি আমি তার, -1 থেকে +1। কজেরটা আমরা জানি না, -1 থেকে +1 রেঞ্জটা আমরা জানি। তোমাকে মোস্টলি সাইন আর কজ দিয়ে প্রশ্ন দিই। তাহলে খেয়াল করো, আমরা যেটা জানি সেটাকে বসাই দিই। এইটা নিয়ে আমরা শুরু করতে পারি কথা বলা। আমি বললাম আমরা তো এটা জানি নিশ্চিতভাবে 1/x এখানে কোণ না, তাহলে সাইন থিটা ইজ লেস অর ইকুয়াল টু 1 ইজ গ্রেটার অর ইকুয়াল টু -1। কোনো সমস্যা? বাট আমার তো ইভেন্চুয়ালি এই ফাংশনটা স্টেক আপ করা লাগবে, এটা তো আমার বানানো লাগবে। আছে কি আমার x স্কয়ার sin 1/x না, আর আমি লিখছি কত এখানে sin 1/x। এখন আমি তিন পক্ষেই কি x স্কয়ার গুণ দিতে পারি না? অসমতা তো পড়ছো সবাই, তিন পক্ষে তো এক জিনিস গুণ দেওয়া যায়, x স্কয়ার আমার লাগবে এখানে, তাহলে তো এখানে দিলে হবে না, খালি বাকি দুইটাতেও দেওয়া লাগবে। আমি বলবো তিন পক্ষকেই x স্কয়ার দ্বারা গুণ করে পাই, আমি লিখবো এখানে -x স্কয়ার লেস অর ইকুয়াল টু x স্কয়ার sin 1/x লেস অর ইকুয়াল টু x স্কয়ার। কার কোনো সমস্যা? নাও উই হ্যাভ constructed this format. Function of x গেল কই? Function of x is less than or equal to g of x is less than or equal to h of x। দেখো খেয়াল করে, তুমি কি এটাকে ফাংশন অফ x বলতে পারো না?
তুমি কি এটাকে জি এফ এক্স বলতে পারো না? এটাকে কি তুমি এইচ এফ এক্স বলতে পারো না? এখন বলো তোমার লিমিটটা আমি কত বলছি খেয়াল করো তো, টেন্ডস টু 0। আমি বলবো এটা আমার বাম পক্ষে, মানে এটা আমার একটা ফাংশন যেটা থেকে এ বড়, এটা আমার আরেকটা ফাংশন যেটা থেকে এ ছোট, তাই কি না? আমি এখন করবো কি, আমি বলবো এখন লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এক্স স্কোয়ার কত আসে 0, ডিটেল বসায় দেওয়া যায়। আবার দেখলাম আমি লিমিট x টেন্ডস টু 0 এইচ এফ এক্স, সেটা কত এক্স স্কোয়ার, আনসার কত আসবে এখানে 0। যেহেতু এই বিন্দুতে এই পাশেরটাও লিমিট দিচ্ছে 0, এই পাশেরটাও লিমিট দিচ্ছে 0, তাহলে নির্দ্বিধায় এটাও আনসার দিবে 0 ফ্রম সেন্ডউইচ থিওরি। তাহলে বলবো অতএব লিমিট x টেন্ডস টু 0 এই জিনিসটা এক্স স্কোয়ার সাইন 1/x ইজ ইকুয়াল টু 0। এটা আর এখানে আর কিছু করা লাগবে না, তুমি ডিরেক্ট বলবা সেন্ডউইচ উপপাদ্য প্রয়োগ করে পাই, এটা হচ্ছে আনসার। জাস্ট তোমাকে মেক শিওর করতে হবে তুমি দুই পাশের দুইটাকে সমান দেখাইতে পারছো কিনা। যদি দুই পাশের দুইটা সমান হয়, মাঝখানেটা তাই হবে। যে কোনো র্যান্ডম অঙ্ক তুমি সেন্ডউইচ দিয়ে করতে পারবে না, কারণ তুমি যে কোনো র্যান্ডম অঙ্কের ক্ষেত্রে লিমিট জানো না। তোমাকে একটা জুৎসই ওই রেঞ্জ বসানো লাগবে। তো রেঞ্জ বসানোর জন্য আমাদের সামনে সবথেকে সহজ ভাবে সাইন আর কজই থাকে, এবং পরীক্ষায় তোমাকে সেন্ডউইচ দিলে সাইন কজই দিবে, ঠিক আছে? আরেকটা করতেছি, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। এখন মনে করে বললাম লিমিট x টেন্ডস টু ইনফিনিট x স্কোয়ার ইন্টু 2 প্লাস সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই x প্লাস 100। দেখো এটা কিন্তু এত সহজ না, যদি তুমি এখন সেন্ডউইচ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। আবার দেখো সেন্ডউইচ অ্যাপ্লাই করতে হবে, সাইন কিন্তু আছে একটা, আমি সাইন দিয়ে শুরু করি। আমি বলবো কি, এখানে খেয়াল করো, আমি বলবো এখানে আমরা বলতে পারি এখানে সাইন x ইজ লেস অর ইকুয়াল টু n ইজ গ্রেটার অর ইকুয়াল টু -1। আমাকে সাইন স্কোয়ার x লাগবে না, যা লাগবে তা আমি আস্তে আস্তে বানাবো। এখানে খেয়াল করো, উভয় পক্ষকে যদি বর্গ করি কি হবে এটা, দাঁড়ো এখানে না, এটাকে একটু সাইজ করা লাগবে, দাঁড়ো এখানে একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। স্কোয়ার করলে অবশ্যই একটা সিচুয়েশন হয়ে যাবে এখানে। খেয়াল করো এখানে আমি যদি স্কোয়ার করি তাহলে কিন্তু সাইন এক্স এর মিনিমাম ভ্যালুটা -1, ওটা হবে 0। তাহলে এই কমন ট্রিকোনোমেট্রিক সেন্স তোমার থাকা লাগবে। যদি সাইন এক্স হয় তাহলে ম্যাক্সিমাম 1, মিনিমাম -1। যদি সাইন স্কোয়ার এক্স হয়, সাইন স্কোয়ার এক্সে তুমি -1 কেমনে পাবা, সম্ভব? তাহলে সেক্ষেত্রে মিনিমামটা কি হবে? সেক্ষেত্রে তুমি যদি খালি যদি স্কোয়ার করো তাহলে এটা হয়ে যাবে 1, ওইটা হয়ে যাবে 1। তাহলে 1 লেস অর ইকুয়াল টু সাইন এক্স গ্রেটার অর ইকুয়াল টু সাইন এক্স, তো এটা কোনো হিসাব হইল না। স্কোয়ার করা মাত্র তোমার বুঝতে হবে সাইন স্কোয়ার এক্স ইজ মিনিমাম 0, ম্যাক্সিমাম 1। সেখানে কিন্তু মাইনাসের কিছু নাই, তখন তোমার লিখতে হবে এইভাবে 0 লেস অর ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স লেস অর ইকুয়াল টু 1। কথা দেখে সেম কথা, স্কোয়ার করলে তার মাইনাসের অস্তিত্বই থাকে না। তাহলে তুমি ডিরেক্টলি এটা দিয়ে শুরু করতে পারো। সাইন স্কোয়ার এক্স হইলে আমার তো শুরু করতে হচ্ছে সাইন স্কোয়ার এক্স দিয়ে না, তাহলে তুমি সাইন স্কোয়ার এক্সের লিমিট জানো, ম্যাক্সিমাম 1, মিনিমাম 0, -1 না। এখন এখান থেকে শুরু করে এখন আমি বাকিগুলো বানাবো। এখন কি করবো বলো তো, উভয় পক্ষে 2 যোগ করবো। যোগ যদি করে 2 লেস অর ইকুয়াল টু 2 প্লাস সাইন স্কোয়ার এক্স লেস অর ইকুয়াল টু 3। এখন দেখো কি করতে হবে, উভয় পক্ষে x স্কোয়ার গুণ করতে হবে। গুণ করো, এটা হবে 2x স্কোয়ার লেস অর ইকুয়াল টু x স্কোয়ার ইন্টু 2 প্লাস সাইন স্কোয়ার এক্স লেস অর ইকুয়াল টু 3x স্কোয়ার। তারপর কি করতে হবে, উভয় পক্ষ বলছিলাম এটা হবে 3 পক্ষ। 3 পক্ষকে এখন কি দ্বারা ভাগ করব, x প্লাস 100 দ্বারা ভাগ করবো। তাহলে ভাগ করো, এটা হবে 2x স্কোয়ার ডিভাইডেড বাই 100 লেস অর ইকুয়াল টু x স্কোয়ার 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 100, আর এখানে কি হবে লেস অর ইকুয়াল টু 3x স্কোয়ার বাই x বাই 100। এই ফাংশনটা যত ভয়ানকই হোক দেখতে, এটাতে কিন্তু তোমার কিছু করা লাগতেছে না, তুমি করবা কিন্তু এগুলা আর এগুলা, এটা এবং এটা। হ্যাঁ, থ্রি এক্স স্কোয়ার না, ও x বাই 100, হ্যাঁ x প্লাস 100 হবে, ঠিক আছে। এখন ঠিক আছে কিনা, তাহলে দেখো মাঝখানেরটা কিন্তু আমার কোনো কাজ করতে হচ্ছে না, এটাকে জাস্ট আমি সাজাইছি, প্রশ্ন যা বলছে তা আমি নিয়ে আসছি না শেষ পর্যন্ত এখানে। এখন এটা হয়ে গেল আমার g অফ x, যেটা লেস অর ইকুয়াল টু h অফ x, যেটা গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে f অফ x। এখন দুই পাশের দুইটাকে যদি আমি লিমিট দেখাতে পারি সমান, এটার আনসার সেম। এখন আমরা কাজ শুরু করি, আমি বলবো কি লিমিট x টেন্ডস টু ইনফিনিট না, এখানে x টেন্ডস টু ইনফিনিট ফাংশন অফ x, তাহলে কি হবে এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিট 2x স্কোয়ার ডিভাইডেড বাই x বাই 100। দেখি করো কত আসে, বলো তো। এখানে কি ম্যাক্সিমামটা উপরে স্কোয়ার না, কি করবো উপরে নিচে ভাগ করব, তাহলে উপরে কি থাকবে 2, নিচে কি থাকবে
নিচে কি থাকবে 0, আনসার কি আসবে ইনফিনিট। এটা এত ইনফিনিট, বুঝছো কিনা? উপরে তো বড় পাওয়ার, নিচে তো ছোট পাওয়ার, তার আনসার কি আমরা বলছি না ডিফল্ট 0 ইনফিনিট হবে, ওই হিসাবে আর কি বললাম। উপরে আসবে আমাদের 2, দেখো করেই দিই, x স্কয়ার দ্বারা ভাগ করলে x টেন্ডস টু ইনফিনিট, এখানে আসবে 2, এখানে আসবে x বাই x স্কয়ার কত আসবে 1/x প্লাস 100/x স্কয়ার। ওকে, তো এটা তো ওভারঅল তোমাকে 0ই দিচ্ছে, 2/0 আনসার কত ইনফিনিট। তুমি সেম স্টাইলে দেখবা, তুমি যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিট করে g অফ x না সরি h অফ x করো, কি আসবে এখানে খেয়াল করো তো, লিমিট x টেন্ডস টু ইনফিনিট, এখানে কি আসে 3x স্কয়ার, সেম জিনিস না, আনসার কি ইনফিনিট আসবে না? তাহলে এটাও ইনফিনিট, এটাও ইনফিনিট, তাই এটাও ইনফিনিট, আনসার হচ্ছে এটাই সত্য। ফাইনালি এটাও আনসার বলবা, যেহেতু এটা এবং এটা দুইটাই ইনফিনিট, স্যান্ডউইচ উপপাদ্য প্রয়োগ করে পাই আমাদের মেইন যেটা সেটাও ইনফিনিট, মানে এটার আনসার ইনফিনিট হবে। মাহিন বুঝতে পারছো? এই হচ্ছে স্যান্ডউইচ থিওরেমের প্রয়োগ। আশা করি স্যান্ডউইচ মেন্ডের ছবি বুঝতে পারছো। গত ক্লাস থেকে আজকে পর্যন্ত আমি লিমিটটা শেষ করে দিলাম। লিমিটে এর বাইরে কোনো টাইপ নাই, ম্যাথ অবশ্যই অনেক বেশি আছে, সেটা তোমাদের নিজে দেখতে হবে।